মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা শরীফ হচ্ছে আশিকের ঠিকানা। হজের মধ্যে আমরা মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কদম মোবারকের চিহ্ন ওই পাথর বরাবর, এই মাকামে ইব্রাহিম বরাবর 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয় সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়া। তারপরে সাফা মারওয়ার মধ্যে আমরা 7 বার দৌড়াদৌড়ি করি। এটা বিবি হাজেরার একটা আমল। বিবি হাজেরা হজরতে ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি আনতে গিয়েছিলেন, 7 বার সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন। এটা হজ্জের একটা বিষয়, এটা পালন করতে হবে। তারপরে আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল। এই জন্য হজ্জের একটা ফরজ হলো আরাফার ময়দানে যাওয়া। এবং হজরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম মুজদালিফাতে রাত্রেবেলা থেকেছিলেন, ওনাদের সাক্ষাৎ হয়েছিল মুজদালিফায়, রাত্র যাপন করেছিলেন। এই জন্য হাজিরা মুজদালিফায় যেতে হয়। মিনাতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছিলেন। সেই মিনা পাহাড়ের কাছেই সেই তাবু, সেখানে হাজী সাহেবদেরকে যাইতে হয়। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন যখন বাবার সাথে যাচ্ছিলেন কুরবানি হওয়ার জন্য। তখন শয়তান ডিস্টার্ব করেছিল, তোমার আব্বার কাছে ছুরি আর দড়ি আছে, তোমাকে বেঁধে জবা করে ফেলবে। তখন উনি শয়তানকে ডিল নিক্ষেপ করেছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন। এটা হজ্জের একটা সিস্টেম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম, ওনাদের কাজগুলা হজের বৈশিষ্ট্য হয়ে গেল, হজের ফরজ ওয়াজিব হয়ে গেল। কিন্তু আমার নবীজির রওজাতে যাওয়ার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহাব না, কেন এরকম হলো? এটা কারণ কি? এটা বুদ্ধিমান যারা, ইমানদার যারা, তাদের জন্য একটা বিরাট শিক্ষার বিষয় রয়েছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম হলো ঈমান। প্রিয় নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। তাহলে যে ব্যক্তি হজ করলো, মদিনা শরীফ গেল না, রাসূল পাকের দরবারে গেল না, তাহলে সে কিভাবে ঈমানদার থাকবে? কারণ ঈমানের ঠিকানা তো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা শরীফ মুমিনের ঠিকানা। এই জন্য সমস্ত হাজিরা হজ করার পরে মদিনা শরীফ গিয়ে জিয়ারত করে এবং নামাজ পড়ে 8 দিন। 8 দিনে 5 8 40 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মদিনা শরীফে আদায় করবে সে জান্নাতি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফের গুরুত্ব আছে না নাই? সম্মানিত হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে গোটা পৃথিবীটা পবিত্র হয়ে গেছে। নাপাক জায়গা ছাড়া সব জায়গাতে নামাজ পড়া যাবে। মসজিদেই পড়তে হবে এরকম না, জমিনের লাইলে, পুকুরের পাড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, এটা আরশ, কুরসি, লৌহ কলম থেকে আরো দামি। अर्श से ज़्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, उस रोज़ाए अनवार पे हम गुलामों को लाखों सलाम। আরশ, কুরসি, লৌহ কলম থেকে প্রিয় নবী রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। অতীত বর্তমান সকল উলামায়ে কেরামগণ
ঐক্যমত হয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক জিয়ারত করা আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম এবং তার প্রতি মুহাব্বতের আলামত। তাই জিয়ারতের সময় আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান, আর আমার মিম্বর হলো হাউজে কাউসারের উপরে প্রতিষ্ঠিত। জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিবে। ওই হাউজে কাউসারটা কোথায়? নবীজির মিম্বরের নিচে। মদিনা শরীফে নবীজির রওজাতে যে মিম্বর রয়েছে, ওই মিম্বরের নিচে হলো হাউজে কাউসার। বুখারী শরীফের হাদিস। তাহলে নবীজি ইন্না আতাইনাকাল কাউসার, নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة ما بين لايتيها لا بتيها لا يقطع عزاهما ولا يصاد صيدها। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার এরিয়াকে হারাম করে দিয়েছেন। হারাম মানে পবিত্র করে দিয়েছেন। আর আমি নবীজি মদিনা শরীফের এরিয়াকে হারাম করে দিলাম, মানে পবিত্র করে দিলাম। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না এবং শিকারকে শিকার করা যাবে না। মদিনা শরীফে কোনো শিকার করা যাবে না, কাঁটাযুক্ত কোনো গাছকে কাটাও যাবে না। মদিনা শরীফ এমন একটি পবিত্র জায়গা, যে পবিত্র জায়গাকে আল্লাহ রাসূল হারাম মানে সম্মানিত করে দিয়েছেন। মদিনার এরিয়ার ভিতরে কোনো শিকার করা যাবে না এবং কোনো গাছ কাটা যাবে না, কোনো কাটা গাছও কাটা যাবে না। وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يعرج إلى المدينة كما تعرج الحية إلى الحجرها। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের কারণে ঈমানদাররা মদিনা শরীফে প্রত্যাবর্তন করবে, যেমন সাপ তার গর্তের মধ্যে ফিরে আসে। যারা ঈমানদার তার মদিনা যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে, পাগল হয়ে থাকে মদিনা যাওয়ার জন্য। মদিনা কেমনে আমি যেতে পারি? গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina। মদিনা শরীফকে বলতে পারে না যারা ঈমানদার, তারা চায় শুধু সোনার মদিনাতে একবার যাওয়ার জন্য মন বেকুল হয়ে থাকে। সে একবারে রিক্সাওয়ালা হোক আর সে প্রধানমন্ত্রী হোক, সকলেরই মনে চায় মদিনা শরীফ যাওয়ার জন্য, প্রিয় নবীর রওজা জিয়ারত করার জন্য। وقال رسول الله صلى الله عليه وسلم أنا على أنقاب المدينة الملائكة لا يدخلها الطاعون ولا دجال। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার যে করোনা গেল গত 2 বছর, করোনার মধ্যে সমস্ত ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক সবাই মিল্লা মদিনা শরীফের আবহাওয়াকে, মদিনা শরীফের এরিয়াকে তারা বলেছে এখানের মধ্যে কোনো করোনা আসতে পারে নাই, আসবে না, এটা একবারে ফ্রেশ জায়গা। এটা তারা বলার কিছু না, এটা নবীজি আগেই বলে দিয়েছেন। নবীজি বলে দিয়েছেন যে আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন, মদিনা শরীফের দরজার মধ্যে ফেরেশতা ডিউটি করে। মদিনা শরীফের এরিয়াটা কিন্তু মদিনা শরীফ যুদ্ধ নামাজ পড়ে এর জন্য আরো বাহিরে অনেক বড় এরিয়া, এটা সীমানা দেওয়া আছে রাস্তায়। পুরা মদিনার এরিয়ার মধ্যে ফেরেশতারা জায়গা জায়গায় ডিউটি করতেছে। মদিনার এরিয়ার মধ্যে
কোনোদিনও মহামারী আসতে পারবে না, তাউন আসতে পারবে না, করোনা আসতে পারবে না, কোনো বড় কোনো মহামারী আসবে না, এমনকি দাজ্জালও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালও মদিনাতে প্রবেশ করতে পারবে না। وقال النبي صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعف ما جعلت بمكة من البركة। নবীজি বলেন, হে আল্লাহ, আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছেন, মদিনা শরীফে ডাবল বরকত দান করেন। চিন্তা করেন, মক্কা শরীফে আল্লাহ পাক যে বরকত দিছে, আল্লাহর কাছে নবীজি দোয়া করছে, আল্লাহ মক্কা শরীফে আপনি যে বরকত দিচ্ছেন, মদিনা শরীফে তার ডাবল বরকত দিয়া দেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة وأشد اللهم بارك لنا في صاعنا ومدنا وصحيا لنا وانقل حمها إلى الجحفة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে আমাদের প্রিয় সেই মদিনা শরীফ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন বানিয়ে দেয়। সবাই কিন্তু মদিনার কথা বেশি কয়, মক্কার কথা কম কয়। দেখবেন যারা মানে যাইতো চা আলা আরবে, তারা সবাইকে মদিনা শরীফ গেছিলাম, মদিনা শরীফ গেছিলাম, মানে মদিনা শরীফের নাম কিন্তু মদিনা ছিল না। ইয়াসরিবেরই নামে ছিল অলক্ষণের দেশ, খুবই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে মদিনা, আমি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব, ওই নামটাকে চেঞ্জ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রেখেছেন মদিনাতুল মুনাওয়ারা। নবীজি বলেন, হে আল্লাহ, আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দেন, যেমন মক্কা শরীফ আমাদের কাছে প্রিয়, অথবা এর থেকে আর বেশি প্রিয় করে দেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা শরীফকে আরো বেশি প্রিয় করে দিত। আল্লাহর নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন, এবং আবহাওয়াকে আমাদের জন্য স্বাস্থ্যকর করে দেন, সুন্দর করে দেন। মদিনা শরীফে যদি দেখেন রৌদ্রের হিট বেশি দেওয়া যায়, কিন্তু গামতেন না, গাম নাই, রৌদ্র হিট আছে কিন্তু মানুষ গামে না। সুবহানাল্লাহ। وعن عمر قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন, হযরত ওমর দোয়া করে, আল্লাহ গো, আপনি আমাকে আপনার সন্তুষ্টিতে শাহাদত বরণ সৌভাগ্য দান করেন, আমার শাহাদত বরণের সৌভাগ্য দান করেন, এবং আমাকে মৃত্যু দান করেন মদিনাতুল মুনাওয়ারা শহরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করছিলেন যে আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দেন এবং আমাকে মদিনা শরীফে মৃত্যু দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের ইমামতি করতেছিলেন, তখন পিছন থেকে এক মুসল্লি, লুলু নামে এক মুসল্লি বিষাক্ত ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন, ঘাই দিয়ে শাহাদাত বরণ করিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় শাহাদাত বরণ করেছেন এবং মদিনাতুল মুনাওয়ারাতে শহীদ হওয়ার জন্য, কবর পাওয়ার জন্য উনি আল্লাহর দরবারে চেয়েছিলেন, আল্লাহ পাক কবুলও করেছেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يسرب على لا ولاء المدينة وشدتها أحد إلا كنت له شهيدا أو شفيعا يوم القيامة। প্রিয় নবীজি বলেন, মদিনা শরীফে অভাব অনটন, দুঃখ কষ্ট যারা ধৈর্য ধারণ করবে এবং যারা মদিনা শরীফে ইন্তেকাল করবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী হব, কিয়ামতের দিন আমি সাক্ষী দান করব। যারা মদিনা শরীফে দুঃখ কষ্ট সহ্য করবে, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন, আর যারা মদিনা শরীফে মারা যাবে তারা নবীজি সুপারিশ পাবেন, জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد جفاني। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না,
সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করল, জুলুম করল। হজ করলেই হজ হবে না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে পরিষ্কার বোঝা যায় হজ করলেই হজ হবে না। যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজাতে আসলো না, ফাকাদ জাফানি, সে আমার সাথে জুলুম করলো, আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো, ভালোবাসলো না, আমার দেখতে না, পছন্দ করে না। তা নবীজির দরবারে না গেলে হজ কিভাবে কবুল হবে? যেহেতু নবীজি বলেছেন আমার রওজাতে আসলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা পাকে আসবে, জিয়ারত করবে, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم ما زارني متعمدا كان في جواري يوم القيامة ومن سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا وشفيعا يوم القيامة ومن مات في أحد الحرمين بعث الله ইলাল আখিরুল হাদিস। এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি স্বেচ্ছায় আমার জিয়ারতের উদ্দেশ্য কইরা আমার জিয়ারত করবে, আমার দরবারে আসবে, কিয়ামতের দিন সে আমার পাশে থাকবে। যে ব্যক্তি নবীজির রওজাতে আসবে কিয়ামতের দিন নবীজি বলেন সে আমার পাশে থাকবে। আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী এবং সুপারিশকারী হব। আর যে ব্যক্তি মক্কা মদিনা দুই হারামে যে কোনো জায়গায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দ্বারা বেষ্টিত করে নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করাবেন, মানে জান্নাতি করে দিবেন। মক্কা শরীফে মদিনা শরীফে কেউ মারা গেলে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। وعن ابن عمر مرفوعا من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي। অনেকে বলে আমি মদিনা শরীফ কেন যেতাম? নবীজিতে মদিনা শরীফ রওজা পাকি কবরের ভিতরে শুয়ে রয়েছে, নবীকে আমরা দেখিনি। নবীজি কয় যে ব্যক্তি হজ করবে অতঃপর আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করবে, আগে কয়ে দিয়ে গেছে, যে ব্যক্তি হজ করবে এবং আমার ইন্তেকালের পরে আমার রওজা যাবে, আমার মদিনা শরীফের মধ্যে আসবে, সে ওই ব্যক্তির মতো হবে যে আমার জীবদ্দশায় আমার সাক্ষাৎ লাভ করেছে। মানে জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করলে যেমন হজ করতে আইসা মদিনা শরীফে আসলে আমার সাথে এরকম সাক্ষাৎ লাভের মতো। তাহলে কি বোঝা গেল? যদি আমি সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, আল্লাহর নবী উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম। আমার কান এরকম আধ্যাত্মিক পাওয়ার না থাকার কারণে আমি শুনি না, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমার সালামের জবাব দেয়, কারণ উনি রওজা পাকে হায়াতুন নবী, জিন্দা নবী, সরাসরি রওজা পাকে জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে হুজুর জিন্দা আবার এটা কেমনে? পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুর পরে জানাজা হয়, কিন্তু আমাদের নবীর ইন্তেকালের পরে কোনো জানাজা নাই, কেউ ইমামতি করে নাই। নবীজিকে রওজা পাকের মধ্যে শোয়াইবার সময় যারা ওনাকে শোয়াইতে গেলেন তারা দেখে নবীজির ঠোঁট মোবারক, জিহ্বা মোবারক লড়তেছে, আর নবীজি বলতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পৃথিবীর কোনো মানুষ মারা গেলে জানাজা ছাড়া কবর দেওয়া হয় না, কিন্তু আমার নবী ইন্তেকাল করলেন, আমার নবী জানাজা নাই, কারণ আমার নবীর উপর দিয়ে ইমামতি করার মতো কারো যোগ্যতা নাই। যদি থাকতো তাহলে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলরা যখন নামাজ পড়ছিলেন মেরাজের রাত্রে, তখন তো আদম নবীও সেখানে ছিলেন, ইব্রাহিম নবীও সেখানে ছিলেন। আদম নবীও আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী আসছে। ইচ্ছা করলে ওই দিন তো ইব্রাহিম নবী নামাজ পড়াতে পারতেন, আদম নবী নামাজ পড়াতে পারতেন না। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, এই জন্য ওনার উপর দিয়া কোনো ইমামতি চলবে না, ওনার জায়গায় কেউ জানাজা করার দরকার নাই, কারণ ওনার উপরে কেউ জোরদারি নেই,
ওনার উপর দেখার পাওয়ার নাই। যদি থাকতো তাহলে নবীজির দুনিয়ার মধ্যে অনেক উস্তাদ থাকলইলে, অনেক শিক্ষক থাকলইলে, শিক্ষকরা কইলে হ্যাঁ তো আমার ছাত্র কি কয়, কি করছ রে, এরকম কইলে ছাত্ররা শিক্ষকের যেমনি কয় কি করছ তুই, আমার ছাত্র অত বেশি কথা কস। আল্লাহ কোনা আমার বন্ধুর কোনো শিক্ষক হবে না। যদি আমার বন্ধুর শিক্ষক হয় তাহলে আমি আল্লাহ নিজে আমার বন্ধুর শিক্ষক। আমার বন্ধুর শিক্ষক হলে আমার বন্ধুর দাম কমবে। নবীজি দুনিয়াতে আসার আগে ওনার আব্বা চলে গেছে যাতে নিজের ছেলে হিসাবে ডাহাডাহি না করে। এগুলো অনেক আধ্যাত্মিক বিষয় রয়েছে, এগুলো সবাই বুঝবে না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রিয় নবীর জানাজার কেউ ইমামতিও করে নাই। নবীজি বলেন আমি রওজা পাকে জিন্দা অবস্থায় আমার সাথে কথা যারা বলেছে, যেরকমভাবে আমি কবরে যাওয়ার পরে যারা হজ করে সেরা মদিনা শরীফ যাবে তারা আমার লগে এরকম জিন্দা অবস্থায় যেন দেখা করলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবং বড় বড় সাহাবীরা নবীজির সাথে কথা বলার সময় একটু জোরে জোরে কথা কইত, কারণ এরকম সব জায়গার মধ্যে আছে। একটু বংশবর হইলে, টাকা পয়সা থাকলে, গলার শক্তি থাকলে, শরীরের মধ্যে একটু শক্তি থাকলে, একটু এক্সট্রা পাওয়ার থাকলে মানুষ কিন্তু অনেকের সোহ লাগে না, এরকম আছে না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু একজন বিশাল বীর যোদ্ধা, এবং নবীজি দোয়া করছিলেন আল্লাহ ওই উমররে আমার ইসলামে দাও, আর নাহলে আবু জাহেলরে দাও। তো আল্লাহ ইসলামের ভিতরে উমরকে দিচ্ছেন, আবু জাহেলকে দেন নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর নাম করা কয়েকজন সাহাবী নবীজির সামনে আইসা জোরে জোরে আওয়াজ করে কথা কইত। তখন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরে নবী আমারে নূরের নবী, নবী আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আয়াতের অর্থটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আওয়াজকে কি করবে না, আমার নবীর সামনে উঁচু করে কথা বলবে না। তোমাদের কণ্ঠস্বরকে নামিয়ে নাও, উঁচু করবে না। যেভাবে তোমরা একে অপরে ডাকাডাকি করো, চিৎকার করে সম্বোধন করে বলো, তাকে তোমরা এভাবে ডাকাডাকি সম্বোধন করে কোনো কথা বলবে না। যদি কথা বলো আওয়াজ বড় হয়ে যায় তাহলে জেনে রাখো তোমাদের আমলগুলা তোমাদের অজান্তেই নষ্ট হয়ে যাবে। যত নেক করো কোনো কাজ হবে না, সব নেক আমল বরবাদ হয়ে যাবে যদি আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো। এই জন্য বড় বড় সাহাবারা চুপচাপ হয়ে থাকতেন, কথা বলতেন না। আর একটা আয়াতের মধ্যে আসছে যে নবীজির সঙ্গে কেউ যদি দেখা করতে আসো তাহলে তুমি কি করো, তাহলে তাকে হাদিয়া দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়ার জন্য কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে। নবীজিকে দেখা করতে আসলে সময় নষ্ট যদি করতে আসছো তো প্রিয় নবীকে হাদিয়া দিয়া তারপরে কথা বলো। যেহেতু এটা পরবর্তীতে ফরজ হয়ে যায় কিনা এই জন্য পরবর্তীতে ডাকে আপনার সুন্নত করে দেওয়া হয়েছে। নবীজিকে যারা কিছু দিতেন এটাকে সুন্নত করে দেওয়া হয়েছে, পরবর্তীতে হাদিয়া দেওয়া সুন্নত, আর না হলে এটা ফরজ হয়ে যেত। সম্মানিত হাজিরিন, কেন মদিনা শরীফ যাবেন? মদিনা শরীফ গেলে কি লাভ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা হলো কামারের হাপরের মতো, এটি তার যাবতীয় অকল্যাণ দূর করে দেয় এবং কল্যাণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে।
কামারের কাছে লোহা লয়ে গেলে যেমন এটা আগুন দিয়া ফুইরা জঙ্কার দৌড়াইয়া এটা যেমন মন যেমনি বানাতে পারে, ঠিক তেমনিভাবে মদিনা হলো কামারের হাফরের মতো, এটি তার যাবতীয় অকল্যাণ দূর করে দেয় এবং কল্যাণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি মক্কাকে যে বরকত দিয়েছেন মদিনা তা দ্বিগুণ বরকত দিয়া দেন। এই জন্য হাজী সাহেবদেরকে আমি অ্যাডভাইস করি, আমি নিজেও সবসময় খেয়াল রাখি, মক্কা শরীফে বাজার করব কম, মদিনা শরীফে বাজার করব বেশি, কারণ মদিনা শরীফের বরকত ডাবল। মদিনা শরীফের জিনিসের দামও কম, বরকত ডাবল মক্কার তুলনা। সেখানে বড় বড় মার্কেট আছে, অনেকে চিনে না, চিনলে সেখানে গেলে আরও সস্তা। মদিনা শরীফের খেজুর অনেক সস্তা, মক্কা শরীফের তুলনায় মদিনা শরীফে অনেক সস্তা খেজুর। এই জন্য মদিনা শরীফ থেকে কেনাকাটা করা উত্তম। সম্মানিত হাজিরিন, অবশ্য যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে, প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে নামাজ আদায় করতে দাঁড়াবে। সেখানে এমন কিছু লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই আয়াতে তাফসিরের মধ্যে আসছে কুবা ও মদিনা। যারা যাবেন মদিনা শরীফে একটু বলে দিই, মসজিদে কুবাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে নিজের হোটেল থেকে উজু গোসল কইরা রেডি হইয়া কেউ যদি মসজিদে কুবাতে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়লে সে একটা উমরা হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একটা উমরা হজ করতে অনেক কষ্ট, 7 বার কাবা শরীফে প্রদক্ষিণ করতে হয়, 7 বার সাই করতে হয়, সাফা মারওয়ার মধ্যে মাথা কামান লাগে। তাহলে এটা অনেক কষ্ট, অনেক সময় 2-2.5 ঘন্টা তো লাগবেই একটা উমরা করতে, আর আপনি 2 মিনিটে একটা উমরা সওয়াব পাবেন। ওই মসজিদে কুবাতে যদি কেউ যান, মদিনা শরীফে, সেটা মদিনা শরীফে যে যদি যান, সেখান থেকে রেডি হইয়া উজু কইরা তারপরে মসজিদে কুবাতে যাইতে বেশিক্ষণ লাগে না, এই 20 মিনিট বা 25 মিনিট লাগবে, গাড়ি ঘুরে টুরে যা। তো ওইখানে গিয়া 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তো মসজিদে কুবা এবং মদিনা শরীফের মসজিদ এটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। তাকওয়া মানে কি? আল্লাহর উপরে ভয়ের মাধ্যমে এই মসজিদগুলা প্রতিষ্ঠিত হয়েছে। সব মসজিদে কিন্তু নামাজ হবে না, বহুত কিছু মাসলা মাসাইল আছে। যেমন মদিনা শরীফের কাছে একটা মসজিদ করেছে, মসজিদ কইরা তারা আমার নবীজির পিছনে নামাজ পড়তো, সাহাবী সাজ্জা। তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দেন, আমরা একটা মসজিদ বানাইছি। প্রিয় নবীজি বলেন, সাহাবারা সবাই মশাল, আগুনের মশাল বেরোটা হলেন ওই মসজিদে যাওয়ার জন্য। তো যারা দাওয়াত দিতে আসছে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগুনের মশাল নিয়ে মসজিদে যাচ্ছেন, এটা কারণ করে কাছে গেলেই বুঝবা। গিয়া বলে, এই সাহাবারা, এই মসজিদরা জ্বালায় দাও। সাথে সাথে মসজিদরা জ্বালায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মসজিদ জ্বালায় দাও, আর দেরি নাই, জ্বালায় দিয়েছে। জ্বালায় দেওয়ার পরে জিজ্ঞাসা করলো নবীজির সাথী যারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ জ্বালায় দিলেন কেন? মসজিদ তো ভালো জিনিস। তোমরা জানো এই মসজিদের ভিতরে একটা গর্ত করে রেখেছে আমাকে সেখানে ফেলে মেরে ফেলার জন্য, এই জন্য আমি মসজিদকে পুরাই দিয়েছি। সূরা তওবার মধ্যে আসছে, এই মসজিদের নাম হলো মসজিদে জেরা। তাহলে মসজিদ, যেই মসজিদের মিম্বরে আমার রাসূল পাকের কথা আলোচনা হয় না, রাসূল পাকের সম্মান ইজ্জতের আলোচনা হয় না, রাসূল পাকের প্রশংসা হয় না, রাসূল পাকের শান মান আলোচনা হয় না, এটা কোন মসজিদ? ওই রে মসজিদে জেরার মতো। আর যে মসজিদের মিম্বরে রাসূল পাকের শান আলোচনা হয়, প্রিয় নবীর সম্মান ইজ্জতের আলোচনা হয়, ওই মসজিদ তাকওয়ার মসজিদ, রাসূল পাকের প্রেমের মসজিদ। কারণ যতই নামাজ পড়েন, রাসূল পাকের প্রেম অন্তরে না থাকলে এই নামাজ কখনো হবে না। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি সালাতুল ফিল মসজিদ হাযা আফদালু মিনাল আলফি সালাতিন ফিমা সাওয়াহু ইলা মসজিদে হারাম। আমার এই মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায় করার চেয়ে উত্তম। তার মানে
এটার অন্য হাদিসটা হইল মক্কা শরীফে কেউ যদি নামাজ পড়েন, এক রাকাত নামাজে এক রাকাতে 1,00,000 রাকাত হবে। সুবহানাল্লাহ। মক্কা শরীফে এক রাকাত পড়লে কত লক্ষ? 1,00,000 রাকাতের সওয়াব হবে। মদিনা শরীফে যদি এক রাকাত নামাজ পড়েন 50,000 রাকাত সওয়াব হবে। বাইতুল মুকাদ্দাস নিয়ে সেই ফিলিস্তিনে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, সেই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে। এই জন্য তো মানুষ জীবন দেয়া গেছে মসজিদের জন্য সেই ফিলিস্তিনে, সবাই জানেন। তাহলে মক্কাতে নামাজ পড়লে প্রতি রাকাতে 1,00,000 গুণ সওয়াব, মদিনাতে নামাজ পড়লে প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব। তাহলে মক্কা এবং মদিনা আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, যাওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেন যে ব্যক্তি ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ আমার মদিনাতে পড়ল, সে জাহান্নামের আযাব থেকে মুক্ত এবং নেফাক থেকে সে মুক্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি বলেন যে আমার এই মসজিদে মদিনাতে কেবল কোনো কল্যাণ শেখার জন্য কিংবা শেখানোর জন্য আসবে, তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদকারী সমতুল্য। পক্ষান্তরে যে অন্য কোনো উদ্দেশ্য তা দেখতে আসবে, সে ওই ব্যক্তির নেই যে অন্য মাল সামগ্রীর প্রতি তাকায়। মানে অন্য মালামাল দেখলে যেমন আমার মদিনাতে এমনি এমনি আইলে এই সওয়াব পাইবা, কিন্তু এখানে রাসূল পাকের ইজ্জতের জন্য আসছি, নামাজের জন্য আসছি, ভালো নিয়ত থাকলে ভালোটা পাইবা। এই হলো কথা। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীজির রওজা পাকের মধ্যে এই সোনালী গেটে লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যেই যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাকেও সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করবেন। তাহলে কোন সময় করবেন? সেটা হচ্ছে হাসরের ময়দানে। তাহলে কবরের আযাব তো শুরু হবে, কবরের আযাবের পরে হাসরের ময়দানে 50,000 বছর। তাহলে হাসরের ময়দানে যাওয়ার আগে কবরের শাস্তিটা, কবরের শাস্তিটা তো বিশাল শাস্তি। এই শাস্তি আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, এক পাজরের বুকের এক পাজরের হাড় আরেক পাশের মধ্যে, এক পাশের হাড় দিয়ে আরেক পাশের মধ্যে এইভাবে ঢুকে যাবে। কবরে যখন চাপ দিবে, কবরের মধ্যে 99টা সাপ থাকবে, সবল দিবে এবং ফেরেশতা থাকবে, কবরের মধ্যে আঘাত করবে, কবরে আযাব চলতে থাকবে তা হাসরের ময়দানে যাওয়া পর্যন্ত। হাসরের ময়দানে গেলেও সেখানের মধ্যে সূর্য থাকবে মাথার উপরে একদম কাছে, মাথার মজক গলে গলে পড়তে থাকবে। এরপরে সুপারিশ পাওয়াটা তো বহুত পরে। এই জন্য আমরা কবিরা গুনাহ না করি। আমাদের কবিরা গুনার জন্য আমরা আল্লাহর দরবারে তওবা করি যে আল্লাহ আমার জীবনের এই কবিরা গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে কেউ যদি কবিরা গুনার জন্য ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে মাফ করবেন। মাফ করার মালিক তো আল্লাহ পাক নিজেই। সম্মানিত হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সাক্ষাৎ, সরাসরি সাক্ষাৎ, হয়তো আমি দেখি না, আমাকে দেখে। সুবহানাল্লাহ। সরাসরি সাক্ষাৎ। এই জন্য অনেক পাগল আছে মদিনা শরীফে গেলে অনেক চিৎকার করে করে কান্নাকাটি করে, দেখবেন গেলে দেখবেন হু হু করে কান্দে। যখন আসার সময় বাসে উঠে যে আমি মদিনা এয়ারপোর্টে চলে যাব, তখন বাসটার মধ্যে একটা কান্না রুল পড়ে যায়, না জানে কে মারা গেছে, এরকম অবস্থা। তা কারণ কি, যাকে ফেলে দিয়ে যাচ্ছি উনি তো জান্নাতের মালিক, উনি তো হাউজে কাউসারের মালিক, উনি তো আল্লাহর বন্ধু। ওনাকে না হলে জান্নাত হতো না, ওনাকে না হলে আল্লাহর পরিচয় হতো না, ওনাকে না হলে আমি হতাম না। ওনার মাধ্যমে সব কিছুর পরিচয় হয়েছে, তো ওনার দরবারটা ছেড়ে চলে যাচ্ছি, তখন কেমন লাগবে? গেলে বোঝা যাবে যদি যাইতে পারেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। যেই বাইতুল্লাহ শরীফে হজ করলো অথচ আমার রওজা গেল না, সে কি করলো? সে আমার প্রতি অন্যায় করলো। তাহলে কেউ যদি বলে মক্কা শরীফ হজ করে মদিনা যাওয়া লাগে না, তাহলে সে একদিক দিয়ে ঈমান হরণ করলো। আর মদিনা হলো ঈমানের বাড়ি। মদিনার নবীজি ঈমানের মালিক, তো নবীজি না হলে তো ঈমানদার হতো না। কেউ যদি পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ঈমানদার হয়ে যাবে। ফতোয়া শামির মধ্যে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কিন্তু মুসলমান হওয়ার জন্য শুধু পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দের মধ্যে কি আছে? মুহাম্মদও আছে, রাসূলও আছে, আল্লাহ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এখানে দুইজনের পরিচয় প্রকাশ পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেও ইমানদার হয়ে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত বললেও ইমানদার হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা হিন্দুরাও কয় এক আল্লাহ আছে, খ্রিস্টানরাও কো আল্লাহ আছে, ইহুদিরাও কো আল্লাহ আছে, বৌদ্ধরাও কো আল্লাহ আছে, কিন্তু এরা মুসলমান হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা বলবে তার ইমানদার হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাক নসিব করুন, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।